নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পেতে মুচলেকা পড়ুয়াদের দিতে হবে। অভিভাবকরাও এই সংক্রান্ত তথ্য পোর্টালে সরাসরি যাচাই করতে পারবেন। এই সংক্রান্ত যে তথ্য সংবাদ মাধ্যমে উঠে এসেছে, ডিটেলসে একটু দেখে নেওয়া যাক। এবার থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিতে গেলে ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন বা মুচলেকা দিতে হবে। মুচলেকায় বলা থাকবে, আমি কেবলমাত্র ট্যাবলেট কিংবা কম্পিউটার কিংবা স্মার্ট মোবাইল ফোন কেনার জন্য অর্থ ব্যবহার করব। এ বিষয়ে বিল অথবা চালান অথবা রসিদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে জমাও দেব। এই সেলফ ডিক্লারেশন দেওয়ার জন্য একটি পোর্টালও খোলা হবে। তার ঠিকানা selfdeclaration.wb.gov.in। কেন এই মুচলেকা? স্কুল শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট বিভাগের এক কর্তা জানান, কয়েক বছর ধরে ট্যাবের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার পর স্কুল ছুট হচ্ছিল দ্বাদশের পড়ুয়ারা। এমনকি অনেক ছাত্রছাত্রী টাকা পাওয়ার পরে স্কুলে আসা দূরের কথা, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও বসছিল না। ট্যাবের টাকা খরচ করছিল অন্য খাতে। বিপাকে পড়ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও টিচার ইনচার্জরা, কারণ তারা সরকারি ক্ষেত্রে হিসাব দাখিলে ব্যর্থ হচ্ছিলেন। স্কুলের প্রধান শিক্ষকরা ট্যাবের টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে না পারায় বিদ্যালয় পরিদর্শকের প্রশ্নের মুখে পড়ছিলেন তারা। তাই ট্যাবের টাকা বন্টনে এবার সেলফ ডিক্লারেশন দিতে হবে পড়ুয়াদের। আরও কিছু সতর্কতা নেওয়ার কথাও বলা হয়েছে। বিকাশ ভবনের আধিকারিকদের বক্তব্য, সংশ্লিষ্ট সমস্ত পড়ুয়াদের সেলফ ডিক্লারেশন পোর্টালে এই নথি জমা ও আপডেট করতে হবে। অভিভাবকরাও এই সংক্রান্ত তথ্য পোর্টালে সরাসরি যাচাই করতে পারবেন। সমগ্র প্রক্রিয়া নির্ভুল ও স্বচ্ছ করতে আগেই প্রধান শিক্ষক, সাব ইন্সপেক্টর এবং ডিআই পর্যায়ে ভেরিফিকেশন ও পোর্টালে ওটিপির মাধ্যমে টাকার লেনদেন চালু করা হয়েছে। তবে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের প্রশ্ন, এই নির্দেশের পরেও একাদশ ও দ্বাদশের লক্ষ লক্ষ পড়ুয়া এবছর ট্যাবের প্রাপ্য টাকার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে সেলফ ডিক্লারেশন দেবে, তার নিশ্চয়তা কোথায়? পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন, এবছর একাদশেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে, কিন্তু স্কুলে স্কুলে পড়ুয়াদের নিয়মিত হাজিরা বেশ কম। করোনা পর্বে অনলাইন ক্লাস হলেও গত 3 বছর ধরে অফলাইনে ক্লাস হচ্ছে। তাহলে সংশ্লিষ্ট সেলফ ডিক্লারেশন অনুযায়ী অনলাইন ক্লাসের জন্য অর্থ বরাদ্দ কেন? শিক্ষক সংগঠন এপিজিটিডব্লিউ এর রাজ্য সম্পাদক চন্দন গড়াইয়ের দাবি, ট্যাব কেনা ও তার হিসেব সংক্রান্ত রসিদ দেওয়ার সঙ্গে মুচলেকার সম্পর্ক নেই। পড়ুয়ারা ট্যাবের টাকা পাবে, অথচ রসিদ ও বিল জমার দায়িত্ব ফের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেই দেওয়া হলো। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার জন্য টাকা পেতে গেলে পড়ুয়াদের মুচলেকা দিতে হবে, এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে সকলের জন্য শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।